এখন পর্যন্ত যতগুলো যন্ত্র আবিষ্কার হয়েছে সেগুলোর মধ্যে থেকে মোবাইল ফোনের আবিষ্কার সব থেকে অধিক গুরুত্বপূর্ণ আবিষ্কার বললে ভুল হবে না। মার্টিন কুপার নামে একজন আমেরিকান ইঞ্জিনিয়ার 3 এপ্রিল 1973 সালে প্রথম মোবাইল ফোন আবিষ্কার করেন এবং সেটি যে কোম্পানির মোবাইল ছিল সেই কোম্পানির নাম হলো মোটরওয়ালা। 1973 সালে আমেরিকার নিউ ইয়র্ক শহরের ইঞ্জিনিয়ার মার্টিন কুপার প্রথম মোবাইল ফোন তৈরি করেন, তাই মার্টিন কুপারকে মোবাইলের জনক বলা হয়। তিনি তখনকার ছোট টেলিকম কোম্পানি মোটরোলাতে কাজ করতেন। তার স্বপ্ন ছিল এমন একদিন আসবে যখন সবার হাতে নিজস্ব ফোন থাকবে আর সেই ফোন দিয়ে যে কোনো সময় তার সাথে যোগাযোগ করা যাবে। সেই সময় টেলিফোন মানে ছিল এমন একটি জিনিস যা মানুষের কাজের টেবিলে বা বাড়িতে তাদের সাথে যুক্ত থাকতো। সে কারণে সাধারণ মানুষের কাছে মোবাইল ফোনের ধারণা বৈজ্ঞানিক গল্প কাহিনীর মতো ছিল। ডিক ট্রেসি নামে আমেরিকান একটি কমিটির চরিত্ররা এক ধরনের রেডিওর সাহায্যে পরস্পর যোগাযোগ করত। সেটা দেখেই প্রথমবার মার্টিন কুপারের মাথায় মোবাইল ফোনের চিন্তা এসেছিল। ঠিক সেই জিনিসটা মার্টিন কুপারের নেতৃত্বে 20 থেকে 30 জনের একটি দল মাত্র 30 দিনের মধ্যেই তৈরি করেছিল। 1973 সালের এপ্রিল মাসে নিউ ইয়র্কের হিলটন হোটেলে প্রথমবার মোবাইল ফোনের মডেল উপস্থাপন করা হয়। প্রথম মোবাইল ফোনটি ছিল 10 ইঞ্চি লম্বা ও 2 ইঞ্চি চওড়া ও 4 ইঞ্চি পুরুত্ব। আপনারা শুনে অবাক হবেন যে প্রথম মোবাইলটির ওজন ছিল 2 কেজি এবং এই মোবাইলের সাহায্যে 30 মিনিট কথা বলার জন্য 10 ঘন্টা চার্জ দিতে হতো। মাত্র 30 মিনিট কথা বললে মোবাইল ফোনের ব্যাটারি শেষ হয়ে যেত। সেই ফোন থেকে অনেকে হয়তো হাসাহাসি করেছিল, তবে সত্যিকার অর্থে সেই সময় এরকম একটি ফোন তৈরি করা ছিল এক ধরনের অসম্ভব চ্যালেঞ্জ। তবে প্রথমবার মোবাইল ফোন বাজারে আসতে সময় লাগে আরও 10 বছরের মতো। মোবাইল আবিষ্কারের 10 বছর পর বাজারজাত করা হয় মোটরোলা ডাইনাটেক 8000X। এই মডেলটি সর্বপ্রথম সর্বসাধারণের জন্য বাজারজাত করা হয়। ওই সময় একটি মোবাইলের মূল্য ছিল 2,95,669 টাকা। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতেছে যে এই মোবাইলের জায়গা কতটুকু হতে পারে। ওই ফোনে এতটুকুই জায়গা ছিল যে সেখানে 30 জনের নাম্বার স্টোর করা যাবে। এখন আসি এই ফোনের মাধ্যমে সর্বপ্রথম কাদের কথা হয়। পৃথিবীর ইতিহাসে প্রথম মোবাইল কলটিও করেছিলেন মার্টিন কুপার। তিনি নিউ ইয়র্কের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে অ্যাটেন্টি কোম্পানিতে কর্মরত তার এক ইঞ্জিনিয়ার বন্ধুকে কলটি করেছিলেন। জুয়েল স্ট্যানলি অ্যাঙ্গেল নামে একজন ব্যক্তি ছিলেন যে নাকি মার্টিন কুপারের প্রতিদ্বন্দ্বী ছিলেন। মার্টিন কুপার সর্বপ্রথম তার কাছেই কল করেছিলেন এবং তার সাথে প্রথম মোবাইল ফোনে কথা হয়। অ্যাটেন্টি শুধু আমেরিকার নয় বরং সমগ্র বিশ্বের সবচেয়ে বড় টেলিকম কোম্পানি ছিল। অ্যাটেন্টির আবিষ্কৃত সেলুসিড টেকনোলজি এক প্রযুক্তির উপর ভিত্তি করে মোবাইল ফোন আবিষ্কৃত হয়েছিল। হাতে করে ফোন নিয়ে ঘোরার কথা অ্যাটেন্টি মোটেও ভাবেনি। তারা এই প্রযুক্তি উদ্ভাবন করেছিল মূলত গাড়িতে টেলিফোন সংযোগ করার জন্য। কিন্তু ছোট্ট কোম্পানি মোটরোলা তৎকালীন বিশ্বের সবচেয়ে বড় টেলিকম অ্যাটেন্টির কল্পনা সীমা ছাড়িয়ে যায়। এখন গেল বাটন ফোনের আবিষ্কার নিয়ে। বর্তমানে চলছে টাচ স্ক্রিন মোবাইল। টাচ স্ক্রিন মোবাইল ফোনের আবিষ্কারককে 1992 সালে প্রথম টাচ স্ক্রিন মোবাইল তৈরি হয়। সেই ফোনের নাম ছিল IBM সিমন। আমেরিকার IBM এবং বলসেলফ মোবাইল কোম্পানি মিলিত হয়ে প্রথম টাচ স্ক্রিন মোবাইল ফোন আবিষ্কার করেন। যদিও আজকের দিনে আপনারা এই কোম্পানির নাম শুনবেন না, তবে যদি সেই দিন এই কোম্পানিগুলো মিলে টাচ স্ক্রিন মোবাইল আবিষ্কার না করতো তাহলে বুঝতেই পারছেন আজ আমরা কতটা পিছিয়ে থাকতাম। 1994 সালে প্রথম টাচ স্ক্রিন মোবাইল বাজারে আসে। মোবাইল ফোনের ব্যবহার দিন দিন বেড়েই চলেছে। অনেক মোবাইল ফোনে স্মার্টফোন হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। কথা বলার পাশাপাশি এই ধরনের ফোনগুলো অন্যান্য বিষয়েও ব্যবহৃত হয়ে আসছে। যেমন ধরুন ইন্টারনেট থেকে যে কোনো তথ্য খুঁজে বের করার জন্য, ভিডিও কল করার জন্য, গেম খেলার জন্য, গান শোনা, ভিডিও দেখার জন্য, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লেখাপড়া, খবর দেখা ইত্যাদি ইত্যাদি যত ধরনের কাজ আছে সবকিছুই এখন মোবাইল দিয়ে করা যায়। বর্তমান সময়ে মোবাইল ফোনের মাধ্যমে সকল ধরনের কাজ করা যায়। মোবাইল ফোন বর্তমান সময়ে আমাদের একটি গুরুত্বপূর্ণ বস্তু। এখন আসা যাক বাংলাদেশে মোবাইল ফোনের বাণিজ্যিক যাত্রা কখন হয়েছিল। বাংলাদেশে মোবাইল ফোনের বাণিজ্যিক যাত্রা শুরু হয় 1993 সালের এপ্রিল মাস থেকে। সিটিসেল নিয়ে আসে প্রথম মোবাইল ফোন। এটা শুধু বাংলাদেশই প্রথম ছিল না, উপমহাদেশের মধ্যে প্রথম মোবাইল ফোন নেটওয়ার্ক ছিল। চড়া মূল্য এবং সীমিত নেটওয়ার্কের কারণে ঢাকা এবং চট্টগ্রামের অল্প কিছু মানুষ এই ফোন ব্যবহার করত। 1999 সালের সেপ্টেম্বর মাসে গ্রামীণ ফোন প্রথম চালু করে প্রিপেড প্যাকেজ, যার নাম ছিল ইজি। 1993 সালে মোটরোলা কোম্পানি প্রথম মোবাইল ফোন তৈরি করেন এবং এই মোবাইল ফোনটির মডেল ছিল ডাইনাটেক 8000X এবং 1989 সালে মোটরোলা তাদের দ্বিতীয় মডেলটি বের করেন, যার নাম ছিল মাইক্রোটেক 9800X।
তারপর 1991 সালে ইউরোপের প্রথম জিএসএম সিম কার্ডের সাথে মোবাইলগুলিকে বাজারজাত করা হয়। তখন শুধুমাত্র মোবাইল ফোনের ব্যবসাদারদের মোবাইল ফোনের ব্যবহার করার অনুমতি ছিল। তারপর ধীরে ধীরে সাধারণ মানুষের জন্য মোবাইল ফোনকে বাজারজাত করা হয়। ধীরে ধীরে যখন মোটরোলা কোম্পানি মার্কেটে ভালো জায়গা করে নেয়, ঠিক সেই সময় নোকিয়া কোম্পানি এই সুযোগটি কাজে লাগায়। তারা নোকিয়া 1011 মডেল বাজারে আনে। নোকিয়া খুব কম দামে কাস্টমারদের মোবাইল বিক্রি করতে শুরু করে। তার কিছুদিন পর বাজারে স্যামসাং কোম্পানি আসে। আস্তে আস্তে মোবাইল ফোনের দাম কমতে থাকে এবং জনসাধারণের কাছে জনপ্রিয় যোগাযোগ মাধ্যম হয়ে ওঠে। মোবাইল ফোন আজকের দিনে আমাদের জীবনের সঙ্গী হয়ে গেছে, যেটি আমাদের কাছে সব সময় থাকে। মোবাইলের ব্যবহারের অপকারিতা। মোবাইল ফোন অতিরিক্ত ব্যবহারের ফলে ঘুমের সমস্যা হয় সবচেয়ে বেশি। আমেরিকান ক্যান্সার সোসাইটির ওয়েবসাইটের তথ্য মতে মোবাইল ফোন ব্রেন, মাথা বা গলার টিউমারের কারণ হতে পারে। দীর্ঘক্ষণ মোবাইলের ব্যবহার স্মৃতিশক্তির উপর প্রভাব ফেলতে পারেন বলে মনে করেছেন বিশেষজ্ঞরা। ঘাড়ে ব্যথা, চোখের জ্যোতি কমে যাওয়া, কানে কম শোনা, অস্থিসন্ধিগুলোর ক্ষতি, শুক্রাণু কমে যাওয়া, নোমোফোবিয়া, মেজাজ খিচখিচে হওয়া, চিন্তা শক্তি কমে যাওয়া, পূর্ণ আসক্তি হওয়া। আশা করি ভিডিওর এই তথ্যগুলি থেকে আপনারা মোবাইল কি, মোবাইলের জনক কে, মোবাইলের ইতিহাস, সুবিধা এবং মোবাইল কিভাবে কাজ করে এইসব প্রশ্নের উত্তর খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। এরকম ইনফরমেশন আরও পেতে হলে আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং বেল আইকনটি অন করে দিতে হবে। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমাদের এই চ্যানেলের সাথেই থাকুন।